রবিবারের দুপুর মানে বাঙালির আলাদাই একটা ইমোশন। তাই রবিবারের দুপুরে ভাতের পাতে এরকম একটা রেসিপি থাকলে রবিবারের দুপুরটা বেশ জমে যায়। তাই তোমাদের কাছে মাটন কারির আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি। মাটন কারির জন্য এখানে আমার কুচনো পেঁয়াজ, ফোড়নের জন্য গোটা জিরে, শুকনো লঙ্কা আর জিরে, ধনে, গোলকি, শুকনো লঙ্কা আমি নিয়ে নিয়েছি ড্রাই রোস্টের জন্য। তারপর আমি আদা, রসুন, পেঁয়াজ আর লঙ্কা পেস্ট করে নিয়েছি। দেখো এখানে আমি 500 মতো মটন নিয়েছি। এখন মটনটাকে আমি মশলা দিয়ে ভালোভাবে মেখে নেব। এর মধ্যে আমি এখন হলুদ গুঁড়ো দিয়ে দেব। দেখো আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবারে আমি হাত দিয়ে ভালো করে মাটনটাকে মেখে নেব, যাতে মাটনের ভেতর মশলাটা ভালোভাবে ঢুকে যায়। এখানে তোমরা চাইলে লবণ আর তেল দিতে পারো, আমি লবণ দিইনি কারণ জল ছেড়ে যায় মাংসটা থেকে। তারপর জিরে, ধনে, গোলকি, শুকনো লঙ্কা যেগুলো আমি গোটা মশলা রেখেছিলাম সেগুলো আমি এখন শুকনো খোলায় ভালোভাবে ভেজে নেব। ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি মশলাটা তুলে নিলাম। তারপর কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে তেলের ওপর একটু চিনি দিয়ে দিলাম, যাতে মাটনের কালারটা খুব সুন্দর আসবে। তারপর গোটা জিরে আর কুচিয়ে রাখা পেঁয়াজ আমি তেলের উপর দিয়ে দিলাম। ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নেব। ভালোভাবে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি মাখিয়ে রাখা মাংস দিয়ে দেব। ভালোভাবে মাংসটাকে কষিয়ে নেব। ভালোভাবে মাংসটা কষানো হলে আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে মাংসটা আমি এখন কষবো ভালো করে। তারপর দেখো এখানে আমি যে গুঁড়ো মশলাটা প্রথমেই করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ভালোভাবে মাংসটাকে আবার কষিয়ে দেব। ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এর ওপর স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব। লবণ দেওয়ার পর আবারও মশলাটাকে মাংসটাকে কষিয়ে নেব। দেখো ভালোভাবে কষানো হয়ে গেল, তারপর আমি আবার ঢাকা দিয়ে দিলাম। দেখো মাংসটা থেকে কী সুন্দর তেল জল দুটোই ছেড়ে এসেছে। আমি আবার ভালোভাবে মাংসটাকে কষিয়ে নেব। ভালোভাবে মাংসটা কষানো হয়ে গেল। তারপর আমি গরম জল করে রেখেছিলাম, সেই গরম জল আমি মাংসের উপর দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে নিলাম। আধ ঘন্টা মতো আমি মাংসটাকে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। ভালোভাবে মাংসটা সেদ্ধ হয়ে গেলে দেখো আমি গরম মশলা যে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে নিলাম। ভালোভাবে মাংস সেদ্ধ। তো দেখো এখন আমার মাটন কারি সম্পূর্ণভাবে